হ্যালো গাইস, সম্পার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকে আমি করেছি মটন কষা। তা মটন কষাটা কিভাবে করলাম আজ সেটাই তোমাদের সাথে শেয়ার করব। বন্ধুরা, আমার এই ভিডিওটা দেখতে থাকো। আমার এই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার সাথে থেকো, আমার পাশে থেকো। আর যারা নতুন বন্ধু তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে থেকো, পাশে থেকো। আর ছোট্ট একটা কমেন্টস করে দিও। তোমাদের ছোট্ট একটা কমেন্টস আমাকে ভিডিও করতে অনেক বেশি উৎসাহ করে। দেখো, এখানে আমি মটন নিয়ে নিয়েছি 1 কিলো, আর নিয়েছি ডুমডুম করে আলু কেটে, আদা রসুনের পেস্ট, পেঁয়াজ কুচি আর টমেটো কুচিয়ে নিয়েছি। এবার দেখতে থাকো বন্ধুরা। এবার আমি মাংসটাকে একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। সব কটা মাংস আমি বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। এবার আমি এতে দিয়ে দেব টমেটো কুচি, দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট, এবার দিলাম লবণ, এবার দিলাম হলুদ গুঁড়ো, দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো। ঝালটা তোমরা নিজেদের ইচ্ছে মতো দিতে পারো, যে যেমন ঝাল খাবে তেমন দেবে। আর দিয়ে দিলাম তেল। মাংসটা মাখার সময় কাঁচা তেলটা দিলে পরে মাংসটা খুব ভালো হয়। দেখো, এটা আমি পুরো মেখে 1 ঘন্টা রেখে দেবো রেস্টে। ভালো করে আমি হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি। তবে আমি এইভাবে মেখেই মটন রান্না করি, ভীষণ টেস্টি হয়। তোমরা একবার ট্রাই করে দেখতে পারো। মটন তোমরা কম বেশি সবাই রান্না করতে পারো, তবে আমি কিভাবে করছি আজ সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। দেখো, আমি এটাকে ভালো করে মেখে এখন 1 ঘন্টা রেখে দেবো। 1 ঘন্টা পর এটাকে আমি রান্না করব। দেখো, এবার আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। আমি সাদা তেলেই করি, তোমরা চাইলে সর্ষের তেলেও করতে পারো। দেখো বন্ধুরা, তেলটা গরম হয়ে গেছে। এবার আমি আলুগুলোকে ভেজে নেব। যেহেতু মটন, তাই আলুগুলোকে আমি একটু বড় বড় করে কেটেছি। মটনের সাথে আলু দিলে ভীষণ ভালো হয় খেতে। দিয়ে দিলাম লবণ, দিয়ে দিলাম সামান্য হলুদ, ভালো করে আলুটাকে ভেজে নেব। দেখো বন্ধুরা, আলুটা ভাজা হয়ে গেছে। এবার আমি একটা প্লেটে তুলে নেব আলুগুলো। সব কটা আলু আমি প্লেটে তুলে নিচ্ছি। বন্ধুরা, আমার এই রেসিপিটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। এই তেলেই আমি দিয়ে দিলাম শুকনো লঙ্কা, 2টো শুকনো লঙ্কা দিয়েছি, 2টো তেজপাতা ফোড়ন দিলাম। এবার এটা একটু লাল করে ভেজে নেব। তেল আর বেশি দেব না, এই তেলেই আমার রান্না হয়ে যাবে। মটনটাতে ভীষণ চর্বি আছে, সেখান থেকেও তেল বেরোবে, তাই আমি বেশি তেল দিলাম না। এবার আমি মটনটা দিয়ে দিলাম। একটা হাতার সাহায্যে আমি গামলা থেকে তুলে মটনটা দিয়ে দিচ্ছি কড়াইতে। দেখতে থাকো বন্ধুরা। মটনটা দেওয়া হয়ে গেছে। এবার আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব, এটাকে ভালো করে কষাবো। তবে হ্যাঁ বন্ধুরা, আমি কিন্তু প্রেসার কুকারে মটন রান্না করি না, আমি কিন্তু মটনটা কড়াইতেই রান্না করি। এইভাবে করি, কিন্তু ভীষণ ভালো টেস্টি হয় খেতে, আর খুব ভালো সিদ্ধও হয়ে যায়। দেখো বন্ধুরা, কষানো হচ্ছে।
গ্যাসটা কমিয়ে এটাকে কষাতে হবে। তোমরা চাইলে এটাকে কুকারেও করতে পারো, তবে আমি কুকারে করি না, আমি এইভাবেই মটনটাকে রান্না করি। দেখো বন্ধুরা কষাচ্ছি আমি। এবার গ্যাসটা কমিয়ে একটু ঢেকে দেব। এদিকে আমি গরম জল বসিয়ে দিয়েছি, আর একটা গ্যাসে দেখো জলটা ফুটে এসছে, কারণ আমি ঠান্ডা জল দেব না, আমি গরম জল দেব। ফিরে আসলাম 10 মিনিট পরে, ঢাকাটা তুলে নিলাম। দেখো অনেকটা হয়ে এসছে কষানো, আমার কষানো হয়ে গেছে, বুঝতেই পারছো মাংসটা কতটা নেমে গেছে, মানে মাংসটা সিদ্ধ হয়ে গেছে, তাই মাংসটা কমে একদম অল্প হয়ে গেছে। এবার আমি গরম জল করে রেখেছিলাম যে সেটা দিয়ে দিলাম পরিমাণ মতো। সিদ্ধ হওয়ার জন্যে যতটা পরিমাণ জল লাগবে আমি ততটা পরিমাণ জল দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছ বন্ধুরা। এবার আমি এটাকে ফুটতে দেব। একটু ফুটে এসছে, এবার আমি আলুগুলো দিয়ে দেব। ভেজে রেখেছিলাম যে আলুগুলো, সেগুলো দিয়ে দিচ্ছি আমি। আলুগুলোকে এবার ভালো করে ঝোলের মধ্যে একটু ডুবিয়ে দেব। ভাজাতেই আমার অর্ধেকের বেশি সিদ্ধ হয়ে গেছিল। ভালো করে আলুগুলো ঝোলের মধ্যে ডুবিয়ে দিলাম। এবারও আমি একটু গ্যাসটা কমিয়ে ঢেকে দেব। ফিরে আসলাম 15-20 মিনিট পরে। দেখো বন্ধুরা মটনটা আমার হয়ে এসছে, ঝোলটা কতটা টেনে গেছে, আর আলুটাও সিদ্ধ হয়ে গেছে। মটনটা আমার রেডি হয়ে এসছে। দেখো আলুটাও সিদ্ধ হয়ে গেছে। মটন তো আগেই তোমাদেরকে বলেছি কষানোর সময় সিদ্ধ হয়ে গেছে। এইভাবে মটন রান্না করলে দারুণ টেস্টি হয়, কড়াইতে মটন করলে বেশি টেস্ট হয়। দেখো আমি আগে থেকে গরম মশলা বেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। গরম মশলা দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। আমার মটন রান্না রেডি। গ্যাস বন্ধ করে দিলাম। এবার তোমাদেরকে প্লেটে নিয়ে দেখাচ্ছি কেমন হয়েছে বন্ধুরা। দেখো বন্ধুরা ফাইনালি আমার মটন কষা রেডি। কেমন হয়েছে বন্ধুরা, কালারটা তবে খুব সুন্দর হয়েছে। তোমরা কমেন্টস করে জানিও, কারণ তোমাদের ছোট্ট ছোট্ট কমেন্টস আমাকে ভিডিও করতে অনেক বেশি উৎসাহ করে। আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ব্লগে। টাটা বাই বাই।